হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার যে অপরাধীরা তারা আজকাল কেমন দিন কাটাচ্ছে, তাদের জন্য কি শাস্তি রয়েছে, তোমাকে নিয়ে তারা কী ভাবনা চিন্তা করছে আজকাল, কি পরিকল্পনা রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অপরাধীরা কেমন আছে, আজ নিউ মুনের এনার্জি রয়েছে, তো অবশ্যই এই সকল নেগেটিভ মানুষদেরও সিচুয়েশান ভালোভাবে বোঝা যাবে। আমি দেখব প্রথমে তুমি কেমন আছো আজ এই মুহূর্তে, তারপর তোমার অপরাধীদের নিয়ে হবে পুরো রিডিং। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, সে আজ এই মুহূর্তে কেমন আছে। আজকে তুমি তোমার এই নিউ মুনে বা 2-4 দিন আগে থেকে এবং আজকের দিন পর্যন্ত যখন তুমি এই রিডিংটি দেখছো, এরই মাঝে কোনো নেগেটিভ মানুষের বা কোনো কাছের মানুষের আসল চেহারা তোমার বেরিয়ে এসছে। কারোর প্রতি তোমার অনেক বেশি অগাধ হতে পারে বিশ্বাস ভরসা ছিল, বাট তুমি মানতেই পারছো না। তুমি কোনোভাবেই ওই ব্যক্তিকে এমনই ভাবতে পারছো না যে এই ব্যক্তি এমন হতে পারে। কারোর চেহারা বেরিয়ে আসছে, তোমার মনে হচ্ছে আশপাশে কোনো মানুষ ভরসার বিশ্বাসের নেই। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যে ইউনিভার্স, এই মুহূর্তে তুমি আর আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই, এদের কাছ থেকে আমাকে মুক্ত করা হোক, আমাকে জায়গা থেকে হয় নিয়ে যাওয়া হোক, অথবা এদেরকে মন মস্তিষ্ক থেকে বের করে দেওয়া হোক। এদের থেকে দূরে তুমি কোথাও বেরিয়ে যেতে চাইছো, দূরে কোথাও পালিয়ে যেতে চাইছো, প্রচুর প্রেশার হচ্ছে তোমার, মনে হচ্ছে তোমাকে কেউ বন্দি করে রেখে দিয়েছে জোর জবরদস্তি। এদের মাঝে আশপাশে প্রচুর ড্রামা তুমি দেখছো, এই ড্রামাকে তুমি আর মানতে পারছো না। তুমি চাইছো এই জায়গা থেকে বেরিয়ে যেতে, এই অবস্থান থেকে বেরিয়ে যেতে। প্রচুর প্রেশার হচ্ছে, তুমি কোথাও তোমার লাইফে পজিটিভ কিছুই দেখতে পাচ্ছ না, সবই নেগেটিভ মনে হচ্ছে। ইউনিভার্স কারোর রূপ তোমাকে দেখাচ্ছে এই সময়ে। দেখো, কেউ হয়তো দেখানোর চেষ্টা করছে, তুমি ইগনোর করছো কি না। কারোর রিয়ালিটিকে বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স। ইউনিভার্স তোমার সহায় রয়েছেন। তুমি যাকে মানো, ঈশ্বর, আল্লাহ, যাকে তুমি মানো, সে অবশ্যই 100% শিওর থাকো সহায় রয়েছেন। কোনো ব্লকেজ হতে পারে, কোনো নেগেটিভ মানুষ যার আসল রূপ দেখানো হচ্ছে, যাতে তুমি তার জন্য স্ট্যান্ড নাও। তোমার জন্য আগামীতে ডবল সেলিব্রেশনের দিন আসছে। আজকে এই টাফ সিচুয়েশান পার করে নাও। ইউনিভার্স তোমার উপর পুরোপুরি নজর রেখেছে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, পুরো নজর রেখেছে। তোমার এই সিচুয়েশান মনে হচ্ছে যে এখান থেকে আমাকে যে কোনো উপায়ে সরিয়ে দেওয়া হোক। ইউনিভার্স বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছো, কিন্তু নিজেকে পজিটিভ স্ট্রং বানিয়ে রেখেছো বাইরে থেকে, কিন্তু ভেতরের মধ্যে এই সকল বিষয়গুলো চলছে তোমার। এবার আমি দেখব ফ্রেন্ড, তোমার যে সকল শত্রুরা রয়েছে তাদের কি হালচাল চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল শত্রুরা রয়েছে তাদের কি হালচাল। আমি 3টে কার্ড নেব ইউনিভার্স, 3টে কার্ডেই যেন ওদের অবস্থান চলে আসে। এক নম্বরে কোনো ব্যক্তি, অবশ্যই এই ব্যক্তি স্ট্রং, তুমি শিওর থাকো কোনো মেল ব্যক্তি। 1 নম্বরে। 2 নম্বরে মেল বা ফিমেল হতে পারে। 3 নম্বরে শত্রু হিডেন রয়েছে। এখানে 3টিতেই অবাক করা বিষয় পেন্টাকেল এসেছে। স্বার্থ, যে সকল শত্রুরা তোমার রয়েছে, 2কে তুমি চেনো, এক তো এক মেল বা ফিমেল একদম স্ট্রং রয়েছে, আর এক হচ্ছে হিডেন রয়েছে। তাকে আমি বের করবো ফ্রেন্ড, যে হিডেন যে রয়েছে। এরা কিন্তু সবাই স্বার্থ, 3টেই পেন্টাকেলে এসেছে। স্বার্থ স্বার্থ স্বার্থ, টাকা পয়সা হতে পারে, তোমার জব বিজনেস এরিয়ার হতে পারে, বা হচ্ছে তোমার ফ্যামিলি ফ্রেন্ড কেউ, কি তোমার হচ্ছে ফ্যামিলির সঙ্গে কোথাও কোনো টাকা পয়সা শেয়ারিং, মানে শেয়ার হয়তো হতে পারে, কি তোমার রিলেটিভের মধ্যে পড়োশি, যেখানে স্বার্থ জুড়ে রয়েছে।
ঠিক আছে? এই সকল ব্যক্তিরা আমি দেখব এদের বর্তমান কী চলছে, এদের বর্তমান কী চলছে লাইফে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল শত্রুরা রয়েছে তাদের জীবনে কী চলছে। এই ব্যক্তি তার লাইফে কনফিউশনে রয়েছে। দেখো ফ্রেন্ড, যে অন্যের ক্ষতি করে না ফ্রেন্ড, যে অন্যের ক্ষতি করে সে কোনো দিন ভালো থাকতে পারে না, সে শান্তির ঘুম ঘুমোতেই পারে না, তার নেই, তার ভাগ্যে লেখা থাকে না। ওই ব্যক্তি ভয় পাচ্ছে কর্মাকে, কনফিউশনে রয়েছে। তার ফ্যামিলিতে হতে পারে কোনো সমস্যা, বা দুটো পরিবার নিয়ে দ্বন্দ্ব চলছে, বা হতে পারে দুটো মানুষকে নিয়ে সম্ভাবনা রয়েছে, পরিবার কোনো রিলেটিভের সঙ্গে বা ফ্যামিলি নিজেদের মধ্যে যদি দু ভাই হয় তো হতে পারে সেরকম দুজনের মধ্যে ভাগাভাগি চলছে। তো একটা সংশয় চলছে, তার মাঝেই চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তির কি চলছে? এই ব্যক্তি বর্তমান কোনো কর্মাকে ফেস করছে, তার জীবনে কোনো কর্মা চলছে এই সময় যেটা ফেস করছে। এই ব্যক্তির কোনো হেলথ ইস্যু চলছে এই সময়, কর্মা ফেস করছে একদম। যে কর্মা তার জীবনে এন্ড হচ্ছে বা কারোর জীবনে এইভাবে করেছিল যেটা রিটার্ন এসেছে, কর্মা হিট করছে ফায়ার এনার্জি, শান্তিতে নেই একদম। কার্মিকদের কখনোই ফ্রেন্ড কাপসের গার্ড বেশি আসে না, অবাক করা বিষয়। এখানে প্রত্যেকটা গার্ড দেখো কাপস নেই এতগুলো গার্ডের মধ্যে। কার্মিকরা এমনই হয়, বা যারা শত্রুরা তারা এমনই হয়। কার্মিক মানে যারা খুব নেগেটিভ, ক্ষতি করে, মানুষ ক্ষতি চায়, এই সকল মানুষেরা। এই ব্যক্তি রয়েছে সেই জায়গায় কোনো কর্মাকে ঝেলছে বা কোনো কর্মা ফেস করছে এই ব্যক্তি। আর হিডেন শত্রু এখন পুরোপুরিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে ফায়ার এনার্জিতে। হিডেন যে শত্রু রয়েছে সে কিন্তু প্রচুর শাতির, তোমার সামনে কিন্তু মুখোশ বানিয়ে রেখেছে ওই ব্যক্তি, একদম পুরো বোকা বানিয়ে রেখেছে, সাদা সিধে, কিছুই বোঝে না, কোনো কিছু করার তার মধ্যে ক্ষমতা নেই, কোনো তার মধ্যে কিছুই নেই। যেন মনে হচ্ছে যে তুমি তার কাছে সব কিছু, তুমি তাকে অনেকটা হালকা করে দেখো, এরকম কোনো ব্যক্তি হতে পারে। সে নিজেকে কিন্তু নাম্বার 1 বানিয়ে রেখেছে। তুমি শিওর থাকো হিডেন শত্রু খুব চালাক আছে, খুব চালাক। সে তার নিজেকে নিয়ে বিজি, হিডেন যে শত্রু তোমার রয়েছে। আর সে হতে পারে সম্ভাবনা বেশি কোনো মেল ব্যক্তি, বা ফিমেলও হতে পারে, তোমার মেল দেখা যাচ্ছে এখানে, মেল ফিমেলও হতে পারে, দুই এনার্জি রয়েছে। তো এই ব্যক্তি অবশ্য মেল ফিমেল, এই ব্যক্তি মেল কিন্তু একদম কনফার্ম। বর্তমান এদের এই স্থিতি চলছে। এবার আমি দেখব যে এরা তোমার কি ক্ষতি করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার যে শত্রুরা তার কি ক্ষতি করেছে, তোমার কি ক্ষতি করেছে এরা। এই ব্যক্তি তোমার সঙ্গে ইমোশনালি বা অ্যাটাচ হয়ে ধোকা দিয়েছে, বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে এই ব্যক্তিও তোমার টাকা পয়সা বিষয়ে বা এমন কোনো মানুষকে সরিয়ে নিয়েছে যে মানসিক দিক দিয়ে তুমি আঘাত হয়ে রয়েছো, বা তার সঙ্গে পুরোপুরি সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে, বাঁধ হয়ে গেছে, এরকম হতে পারে। পুরোপুরি সম্পর্ক একদম শেষ হয়ে গেছে। আর এই ব্যক্তি তোমাকে বারবার কনফিউশনে ফেলে। তোমার মনে হয় এই ব্যক্তি অনভিজ্ঞ, এর কোনো নিজস্বতা নেই, এবং এই ব্যক্তি কোনোভাবে হেল্প করতে পারে না আমাকে, আর তুমি তার সমস্যাগুলোকে দেখে নাও। কিন্তু আদতে এরকম নয়, খুব শাতির ব্যক্তি। এই ব্যক্তি তোমার কিন্তু কনফিউশনে ফেলেছে, এমন কিছু ডিসিশান দিয়েছে, এমন কিছু করেছে। বাট এই ব্যক্তি পাওয়ারফুল। হেলথ ইস্যু কোথাও হয়তো হেলথের উপর চোট দিয়েছে, ব্ল্যাক ম্যাজিকও হতে পারে, হেলথের উপর চোট দিয়েছে এই ব্যক্তি কোথাও। আর এই দুই ব্যক্তি বিশ্বাস এই ব্যক্তি ভেঙেছে। এই ব্যক্তির স্বার্থপর প্রকৃতি, হয়তো কোনো কিছু ছিনিয়ে নিয়েছে, টাকা পয়সা কিংবা কোনো মানুষকে সরিয়ে দিয়েছে, যার জন্য তুমি কিন্তু কষ্ট পেয়েছো। এন্ডিং, একটা চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে ব্যক্তির সঙ্গে। এই মুহূর্তে এর সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই। এই ব্যক্তির সঙ্গে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বাট এই ব্যক্তির সঙ্গে কিন্তু রয়েছে যে হিডেন শত্রু, জানো, তাকে চেনো, বাট সেই রূপটা দেখোনি যে রূপটা নিয়ে ব্যক্তি আদতে এখন রয়েছে। সব থেকে বেশি স্বার্থ রয়েছে কিন্তু এই হিডেন তোমার যে শত্রু রয়েছে। ঠিক আছে, নেক্সট প্ল্যান কি রয়েছে এদের, নেক্সট প্ল্যান কি রয়েছে ইউনিভার্স এই সকল মানুষদের। দেখো প্ল্যান, দেখো ফ্রেন্ড, বরবাদি। এই ব্যক্তির প্ল্যান রয়েছে তোমার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক তৈরি করা। এই ব্যক্তির কিন্তু কোনো নেগেটিভ উদ্দেশ্য নেই, কারণ ওই ব্যক্তির সঙ্গে টোটাল চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এই ব্যক্তি তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না এই সময়।
এই যে তোমার শত্রুতা করেছে, ক্ষতি করেছে, হয় টাকা পয়সা নিয়েছে, না হয় কাউকে সরিয়ে দিয়েছে, বা ওই ব্যক্তি তোমার জীবনে অনেক কিছু ক্ষয়ক্ষতি করে মোটামুটি চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, ঠিক আছে? ওই ব্যক্তি আবার রিটার্ন করতে চাইছে, তোমার সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচ হতে চায়, সম্পর্ক জুড়তে চায়। এই ব্যক্তির নেক্সট প্ল্যান দেখো, কিছু একটা মাইন্ড গেম খেলছে, কূটনৈতিক চাল, যেটা করে এই ব্যক্তি তোমাকে পুরোপুরিভাবে এই ব্যক্তি একদম চাপে ফেলে চলে যেতে চায়। এই ব্যক্তি তোমার পরিবারকেও টার্গেট করেছে, হিডেন যে শত্রু রয়েছে। তোমার পরিবারের সকলেই হয়তো অনেক মিলেমিশে থাকো, ভালো থাকো, খুশিতে থাকো, এই ব্যক্তি সেটা মানতে পারে না। হিডেন যে শত্রু রয়েছে, এই ব্যক্তি খুব শাতির, হিডেন শত্রু খুব শাতির, এবং তোমার সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছে আশপাশে। তুমি চেনো না তাকে ঠিক করে, মানে বাইরে থেকে চেনো জানো, বাট তাকে তুমি ঠিকভাবে চেনো না, জানো না। অবশ্যই তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য বিপদজনক, একদম 100% শিওর। এই ব্যক্তি যদি অতীতে কিছু করেছিল, তো আবার এই ব্যক্তি রিটার্ন করছে, এবং তুমি শিওর থাকো এই মানুষটি কিন্তু তোমার সঙ্গে আবার সম্পর্ক জুড়তে চায়। এই ব্যক্তির সঙ্গে হয়তো সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, এরকম হতে পারে। এই ব্যক্তি কিন্তু খুব শাতির, বারবার কিন্তু এই ব্যক্তি খুব শাতির বেরিয়ে আসছে ফ্রেন্ড, খুব শাতির বেরিয়ে আসছে। এই ব্যক্তি মায়ের গেম বড় মাপের খেলবে, যেটা তোমার পরিবারও জুড়ে থাকতে পারে, পরিবারকেও ধ্বংস করতে পারে। এবার আমি দেখব যে এরা যে ক্ষতিগুলো করেছিল তোমার সঙ্গে, তার জন্য এদের সঙ্গে কি হয়েছে, যে ক্ষতিগুলো তোমার করার পর এদের সঙ্গে কি হয়েছে। এই সকল শত্রুদের তোমার সঙ্গে খারাপ করার পর এদের কি হয়েছে। এই ব্যক্তি পুরোপুরি মানসিক যন্ত্রণাতে রয়েছে, এই ব্যক্তির শান্তি উড়ে গেছে জীবনে। এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে ফেঁসেছে। আর এই ব্যক্তি তোমাকে বারবারই প্রেম ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, কভার করার চেষ্টা করেছে বারবার তোমার কাছে। অতীতে যে কষ্টগুলো দিয়েছে বা খারাপগুলো করেছে, এই ব্যক্তি বারবার তোমার কাছে প্রেম ভালোবাসা দিয়ে কভার করার চেষ্টা করেছে। আর এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্বে পুরো ফেঁসে গেছে, এই ব্যক্তি পুরো শান্তি উড়ে গেছে অতীতে যে সকল ক্ষতিগুলো তোমার করেছিল। এবার আমি দেখব এদের ব্যক্তিগত লাইফে কি ড্রামা চলছে। এটা খুবই জানা জরুরি, তাই না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার হিডেন শত্রুদের জীবনে কি ড্রামা চলছে, ইউনিভার্স তাদের জীবনে কি চলছে। আমি প্রত্যেকটাতে 3টে করে কার্ড নেব এদের ড্রামাকে রিভিল করার জন্য। ড্রামা কি চলছে এদের লাইফে, এতে ঘরে বসেই জানতে পেরে যাবে এদের ব্যক্তির জীবনে কি চলছে। ড্রামা অনেক বড়ই হয়, ছোটোখাটো হয় না। ওকে, 1 নম্বর ব্যক্তি কি ড্রামা চলছে। এই দেখো, লোকের ক্ষতি করলে কি করে ভালো থাকবে, কি করে ভালো থাকবে? তোমরা যারা রেগুলার রিডিং দেখো, তোমরা এই কার্ডগুলোকে খুব ভালো করে চেনো। 3টেই নেগেটিভ কার্ড এসেছে। অন্যের ক্ষতি করলে কোনো দিন ভালো থাকা যায় না। তোমরা দুঃখ যারা পাও, অন্যের ক্ষতি করে বিন্দাস রয়েছে, ঘোড়ার ডিমে রয়েছে তারা। এই তো অবস্থা দেখো। এই দেখো, এই মেল ব্যক্তি, এই ব্যক্তিকে হয়তো তুমি আজ একদম সহ্যই করতে পারে না। অনেকের সঙ্গে জুড়ে রয়েছো, যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে। খুব শাতির ব্যক্তি। এই ব্যক্তির জীবনে কোথায় শান্তি? টাওয়ার, 8 অফ শর্টস, নাইট অফ পেন্টাকেলস। জীবনটা কেমন? অন্যের ক্ষতি করে কি করে ভালো পাওয়া যায়? কোনো দিন ভালো পাওয়া যায় না, সম্ভব নয়। এই যে কারোর সঙ্গে বিচ্ছেদ হয়েছে রিসেন্ট এই ব্যক্তির, বা হতে পারে কেউ ছেড়ে চলে গেছে এই ব্যক্তির, যার জন্য পুরো মানসিক চাপে, এই জন্য মন মস্তিষ্কের দ্বন্দ্ব। আর কর্মা কিছু হতে পারে, এই ব্যক্তি রিটার্ন পেয়েছে, কারোর ক্ষতি করে, তোমার হতে পারে, অন্য কারোর হতে পারে, ক্ষতি করে দিয়ে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে কর্মা একটা রিটার্ন পাওয়ার ফলে একদম মানসিক চাপে ফেঁসে গেছে এই ব্যক্তি। এবং ভবিষ্যৎ অন্ধকার দেখছি, অর্থনৈতিক একটা ধাক্কা খেয়েছে এই ব্যক্তি, টাকা পয়সার দিক দিয়ে খুব চাপে, অর্থনীতি ব্যক্তি শূন্য দেখতে পাচ্ছে তার। কি করবে, কোথায় যাবে, না যাবে, কি করা উচিত, কিভাবে থাকা উচিত, কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছে না এই ব্যক্তি। কোনো মাথা মুন্ডু এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না। কোথায় যাবে, কেমন করে লাইফ কাটাবে, তার জন্য তো এত দ্বন্দ্ব, ফায়ার এনার্জিতে ডুবে রয়েছে ব্যক্তি। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ড্রামা চলছে, এই ব্যক্তির কি ড্রামা চলছে লাইফে। এই ব্যক্তির হাল খুব খারাপ। এ লাভার্স হতে পারে ফ্রেন্ড। এ মানে এখানটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালভাবে জুড়তে পারছে না,
কোনো কিং বা কুইনকে প্রায়োরিটি দিয়ে চলে গিয়েছিল এবং সেখানে প্রচুর কষ্ট পেয়েছে। তার মনে হচ্ছে তুমি তার জীবনে সেই ব্যক্তি যার সঙ্গে সারা জীবন থাকা উপযুক্ত, বা তুমি তাকে সাপোর্ট করতে পারো এবং তোমাকে বিনা সে ক্রাইং এনার্জিতে থাকে এই ব্যক্তি। প্রায় সময় ইউনিভার্সের কাছে তোমাকে প্রার্থনা করছে, ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি। এই ড্রামা চলছে ব্যক্তির জীবনে, পুরোপুরি মন মস্তিষ্ক থেকে তো বেরই করতে পারছে না তোমাকে, দিনরাত ঘুরে যাচ্ছে। আরে তার মনে হচ্ছে এই পাস্ট লাইফের কোনো কানেকশান হতে পারে, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, এই ব্যক্তি সেই ব্যক্তি যার সঙ্গে পুরো চ্যাপ্টার ক্লোজ, যে সব শেষ হয়ে গেছে। তুমিও ধরে নিয়েছো মুভ অন করবো, কিন্তু পারছি না। তার হাল খারাপ, কারণ সেও তো মুভ অন করতে পারছে না, কারণ সে তো জুড়ে রয়েছে তোমার সঙ্গে। তার ইমোশন কীভাবে ওভারফ্লো হচ্ছে, ক্রাইং এনার্জিতে রয়েছে। তার মনে হয় যে তুমি তার জীবনে সেই ব্যক্তি যে থাকলে জীবনটা হারা ভরা থাকে একদম। এবং এই ব্যক্তি কোনো বাজে রকম ডিসিশান নিয়েছিল ইমোশনালিভাবে। দেখো, এই ব্যক্তি ইমোশনাল কোনো মানুষ হতে পারে, ব্যক্তি বুঝে উঠতে পারে না, অনভিজ্ঞ হতে পারে। এখানে অনভিজ্ঞ এই ব্যক্তি একটা ডিসিশান নিয়ে চলে গিয়েছিল, তার মনে হয়েছিল ওই জায়গায় সে ভালো থাকতে পারবে, কিন্তু পরিণাম দেখেনি এই ব্যক্তি, পরিণাম দেখেনি। সেখানে গিয়ে একা হয়ে গিয়েছে, আজকে কান্নাকাটি করছে প্রচুর, তোমাকে ছাড়তে যাচ্ছে না, তার জন্য এই ব্যক্তি রিটার্ন করতে চলেছে। 6 অফ কাপস এসেছিল না ফ্রেন্ড, যে আবার এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য আসছে। তার ড্রামা চলছে বর্তমান। দেখো ফ্রেন্ড, তোমার অনেক বেশি করুণা হবে, রাগও হচ্ছে তোমাদের অনেকের, যে ব্যক্তি কেন চলে গিয়েছিলে। তোমার যদি এত প্রেম ভালোবাসা উথাল পাতাল হচ্ছে, তো তুমি অন্য কাউকে নিয়ে, কোনো কিং বা কুইনকে নিয়ে পলায়ন করেছিলে কেন? সে যখন সর্ষের ঘা দিয়েছে একদম, তখনই ছোটা দৌড়া শুরু হয়ে গেছে যে ওখানে তো আর বাবা চলবে না, হ্যাঁ না? এরকমভাবে হয়, জীবনটা যেন সস্তা বানিয়ে দিয়েছে ব্যক্তি। এখন খুঁজে পাচ্ছে না তোমার কাছে, কী করে আসে, ভুলতেও পারছে না এই ব্যক্তি। একে শত্রুর দলে ফেলাই উচিত নয়। যদিও তোমার মনে হয় যে হ্যাঁ, এই আমার ব্যক্তি বিশ্বাস ভরসা ভেঙে দিয়েছে ইউনিভার্স, হয়তো তার জন্য এই ব্যক্তিকে সামনে নিয়ে এসেছে, যে এও তোমার শত্রু থেকে কোনো অংশে কম নয়। ঠিক আছে, ইউনিভার্স যা ঠিক মনে করে সেটাই তো করে ফ্রেন্ড। তো এই ব্যক্তির ড্রামা এমনই চলছে। এই হিডেন শত্রুর কী চলছে? হিডেন শত্রু বর্তমান কিন্তু অনেক বেটার জায়গায় রয়েছে, কারণ সে হয়তো এখনও পর্যন্ত বড় মাপের কোনো প্ল্যান করেনি। এই ব্যক্তি বড় মাপের শত্রুতা করেছে, ঠিক আছে? এই ব্যক্তির জীবনে তার চেঞ্জ আসছে, ফ্যামিলিতে কোনো রিলেশানকে কেন্দ্র করে মানসিক একটা চাপে রয়েছে। আর এই ব্যক্তি হতে পারে ইউনিভার্সের প্রতি আস্থাও রাখে। তোমার হিডেন রয়েছে শত্রু, এ কিন্তু ক্ষতি চায় মন থেকে, হয়তো বড় মাপের কিছু করেনি এখন পর্যন্ত, এমনও হতে পারে। দেখো ফ্রেন্ড, এখানে যেহেতু ইউনিভার্স রয়েছেন, বারবার রিটার্ন করছে, হতে পারে এই ব্যক্তি তোমার ক্ষতি হয়তো বড় মাপের এখনও পর্যন্ত কিছু করেনি, যার জন্যে হয়তো ইউনিভার্স বারবার রিটার্ন করছে। হুইল অফ ফরচুন যেখানে এসেছে, এই ব্যক্তিকে মারাত্মক শত্রুর দলে ফেলাই যাবে না। যেটা করেছে ভুল কোনো ডিসিশান দিয়ে, অনভিজ্ঞের মতো কোনো ডিসিশান দিয়ে এই ব্যক্তি কিন্তু হাইড রেখেছে। হতে পারে এখনও পর্যন্ত করেনি, তো ফিউচারটা আমি দেখে নেব। এই ব্যক্তির লাইফে কিন্তু খুব বেশি খারাপ ঘটছে না, তার কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে চাপে রয়েছে এবং সে তার লাইফটাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছে, এই ড্রামাতে রয়েছে। তবে হিডেন শত্রু ফিউচারে কী করতে পারে, তার যেহেতু নেক্সট প্ল্যান রয়েছে যে তোমাকে একটা চোট দেওয়ার, এবং ফ্যামিলি সেখানে রয়েছে, তো দেখতে হবে তার বর্তমান স্থিতি যখন ব্যালেন্সে রয়েছে, তোমার হিডেন যে শত্রুর এখনও পর্যন্ত যদি মারাত্মক কিছু নাও করে, তো ফিউচার কি করতে পারে সেটা আমি দেখে নিচ্ছি। এ তো হাল খুব খারাপ চলছে, তারপর দেখবো এদের কি সাজা থাকছে। ফিউচার, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে সকল শত্রুরা রয়েছে, তাদের ভবিষ্যৎ কি, তারা আমার ফ্রেন্ডের সঙ্গে ভবিষ্যতে কি করতে পারে, ইউনিভার্স কি করতে পারে। এই ব্যক্তি তোমার সঙ্গে আসবে দেখা করতে, তুমি এই ব্যক্তির ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। আমি তোমাকে বলছি ব্যক্তিগত দিক দিয়ে, এই ব্যক্তি অনেক বেশি কষ্ট দিয়েছে তোমাকে, অনেক বেশি কষ্ট দিয়েছে। এই ব্যক্তি আসবে তোমার কাছে, রিটার্ন করবে, আবার অবশ্যই রিটার্ন করবে। তবে এই ব্যক্তি হয়তো সে সময় খুব একটা খারাপ বিষয় কিছু বা চিন্তাভাবনা নিয়ে তোমার কাছে আসবে না, কিন্তু আসবে এই ব্যক্তি ভবিষ্যতে কি করতে পারে। এই ব্যক্তি ভবিষ্যতে ফিরে আসবে থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। ওকে, হিডেন শত্রু যে রয়েছে, এই তো এটাই তো এই ভবিষ্যৎ, এই ব্যক্তি কিন্তু তোমার জন্য
খুব একটা পজিটিভ ভাবনা নেই। এই ব্যক্তির তোমার পরিবারকে টার্গেট করেছে। এই ব্যক্তি হয়তো ভবিষ্যতে বদলে যেতে পারে, এই ব্যক্তি রিটার্ন করে যেতে পারে, বাট এই ব্যক্তি তোমার জন্য ভবিষ্যতে খুব একটা পজিটিভ নয়। হিডেন শত্রু ভয়ঙ্কর সব থেকে বেশিই হয়। এবার আমি দেখব ফ্রেন্ড, এই সকল শত্রুদের কী শাস্তি হতে পারে, কী শাস্তি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাইফে যে সকল শত্রুরা রয়েছে ইউনিভার্স তাদের জন্য কী সাজা রয়েছে, আমি দুটো কার্ডই দেখব। কী সাজা রয়েছে, অলরেডি এই ব্যক্তি সাজা ভোগ করছে, কারণ যে স্থিতি চলছে এদের কেউ তো ভালো নেই এই ব্যক্তির ক্ষেত্রে। এই দেখো ডেথ, এ ব্যক্তির ডেথ মানে হয়তো তোমার মনে হবে এই ব্যক্তি মারা যাবে, মারা না গেলে অন্তত মৃতপ্রায় জীবন এই ব্যক্তির থাকবে, চ্যাপ্টার ক্লোজ। এই ব্যক্তির জীবনে কিছু একটা এমন অঘটন কিছু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা কেউ তাকে এমনভাবে চোট দিয়ে চলে যাবে এই ব্যক্তি উঠে আর ঘাস খাওয়ার সুযোগ থাকবে না, কারণ চ্যাপ্টার ক্লোজ, এখানে ডেথ এসেছে। এ খুব মারাত্মক ব্যক্তি, এ খুব মারাত্মক ব্যক্তি, বুঝতে পেরেছো ফ্রেন্ড? ডেথ, এই ব্যক্তির কি সাজা, এই ব্যক্তিকে প্রচুর পেন দেওয়া হবে কিন্তু পরে এই ব্যক্তিকে ছাড় দেওয়া হবে। দুটোই টেনের, এই একটা সময় ব্যক্তিকে জোরালো কোনো মানসিক আঘাত পাবে এই ব্যক্তি, যেখানে মুখ থুবড়ে পড়ার মতো। এই ব্যক্তি সাজা পাবে, আগামীতে সাজা পেতে চলেছে, আর পরে এই ব্যক্তি শুধরে যাবে, পরে ব্যক্তি শুধরে যাবে। দুরকম এসছে। আর এই ব্যক্তির জন্য, এই ব্যক্তির ক্ষেত্রে অর্থনৈতিক, এই ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর তার ন্যাক রয়েছে না। তোমার টাকা পয়সার জব বিজনেস তোমার যদি রয়েছে বা ব্যাংক ব্যালেন্স, এই ব্যক্তির লোভ রয়েছে ওই জায়গাতে, ওই জায়গাতে এই নিজের জীবনে ঘাটা পড়বে। কোনো একজন লেডি ব্যক্তিকে বধ করতে এসেছে, যেমন অসুরকে বধ করেছিল মা দুর্গা। এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি মেল বা ফিমেল হতেই পারে, এর জীবনে কোনো ফিমেলকে দিয়ে সাহায্য করে। স্বয়ং ইউনিভার্স তো আর এসে ওকে মারপিট করে দিয়ে চলে যাবে না। ইউনিভার্স সবসময় যেন অন্য কাউকে দিয়ে কাজ করায়। তো সেই জন্যে এই ব্যক্তির জীবনে কোনো ফিমেল ব্যক্তিকে দিয়ে এই ব্যক্তি পুরো দাবিয়ে রাখা হবে এইভাবে। ফিমেল তো বসে থাকবে, তার নিচে এই ব্যক্তি এইভাবে থাকবে। দেখতে পেয়েছো ফ্রেন্ড? এই যে এইভাবে হিডেন শত্রুর সাজা। আর টাকা পয়সার কোনো ঘাটতি হতে পারে, আর এই ব্যক্তিকে কষ্ট একটা দেওয়া হবে, তারপরে একে ফ্রি করে দেওয়া হবে। কিন্তু দেখো এদের হাল, এরা প্রকৃতই শত্রু, এরা প্রকৃতই শত্রু। এ ব্যক্তি শত্রুতা করেছে মানে কষ্ট তোমাকে অনেক দিয়েছে, তাই দলে ফেলে রেখেছে। কিন্তু ইউনিভার্স কিছুটা এই ব্যক্তির জন্য মার্সি করেছে, কিন্তু এদের জন্য হালটা খুব খারাপ, চরম সাজা পেতে চলেছে। এই ব্যক্তির তো হাল খুব খারাপ, ডেথ। এবং এসেছে 9 অফ ওয়ান্স। এবার তুমি বুঝতে পারলে যে খারাপ করে তার পরিণাম খারাপই হয়। আমি এবার দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, গাইডেন্স। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার কি করা উচিত এই সময়। সে তো খুব মানসিক চাপে আছে, তার মনে হয় দুনিয়াতে কেউ নেই, তাকে এই জীবন থেকে না হয় এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে মুক্ত করে দেওয়া হোক। সে আর সহ্য করতে পারছে না, কিন্তু তার কি করা উচিত, গাইডেন্স, তাকে কি ফলো করতে হবে। তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে তুমি ব্যবহার ভালো রাখো, কিন্তু এমনভাবে যে তোমার উপর হাবি না হতে পারে। বন্ধুত্ব সবার সঙ্গে রাখো, মানে এমনটা নয়, আন্তরিকতা নয়। শত্রুর সঙ্গেও মিত্রতা বানিয়ে রাখলে সে তোমার উপর হাবি হতে পারবে না। কিন্তু নজর কখনোই না যেন সরে যায়, যে এতটাও নয় যে যেটা করলে আরও বেশি হয়ে যাবে। তুমি শত্রুর সঙ্গে যত শত্রুতা করবে তত তোমারও ক্ষতি হবে। আগুন নিয়ে খেলা যত করবে, তাপ ছাকাও তোমাকেও খেতে হবে। সেই জন্য চেষ্টা করো মিত্রতা বানিয়ে কেটে পড়ো, সরে যাও, দূরে থাকো, ঠিক আছে? শত্রুতা সম্মুখ সমরে যাবে না। এই ব্যক্তির সঙ্গে সেটাই তোমাকে মেনটেন করতে হবে। এই ব্যক্তির থেকে হেলদি বাউন্ডারি সেট করে থাকতে হবে। এখনও পর্যন্ত অনেকের ক্ষেত্রে ব্যক্তি রিটার্ন করেনি, তবে চলে আসবে। এই ব্যক্তি কনফার্ম থাকো, এই ব্যক্তির কোনো লাভ হার্স, মানে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রেও হতে পারে, যে
তোমাকে ভালোবেসেছিল, বাট এই ব্যক্তি কিছু তো সিনারি ঘটিয়েছে যেটাকে, যার কারণে, যার হারকাতের জন্য ইউনিভার্স একে শত্রুর দলে ফেলে দিয়েছে। যেই ব্যক্তি শত্রু থেকে কম নয়। তোমাকে বলা হচ্ছে বর্তমান হেলদি বাউন্ডারি সেট করো এবং তারই মাঝে নিজেকে রাখার চেষ্টা করো। একদম এই ব্যক্তির দিকে এগিয়ে যাবে না। এই ব্যক্তির জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি এই ব্যক্তির সঙ্গে আর প্রেম ভালোবাসা দেখাতে যেও না, এটা টোটাল স্টপ করো। যেমন এই ব্যক্তির সঙ্গে তোমাকে মিত্রতা বানিয়ে রাখতে হবে, এই ব্যক্তির সঙ্গে ঠিক সেরকম অতিরিক্ত তুমি রয়েছো, প্রোভাইড করো, অতিরিক্ত তুমি তাকে মাথায় চড়িয়ে রেখেছো, অতিরিক্ত তাকে তুমি তোমার ইচ্ছে মতো তুমি করে যাচ্ছ, তোমার বিশ্বাস ভরসা রেখে। বাট এই ব্যক্তি হিডেন শত্রু, ঠিক আছে? তুমি জানবে এই ব্যক্তি জুড়ে রয়েছে এখনও পর্যন্ত, তার এই ব্যক্তির স্বার্থ সব থেকে বেশি, ঠিক আছে ফ্রেন্ড? তো আশা করি তুমি সব থেকে বড় কথা উত্তর পেয়ে গেলে দুটো, বর্তমান স্থিতি কী চলছে এদের, আর সাজা কী পেতে চলেছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।